নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি কোনোভাবেই থামছে না। উল্টো রথেও রেহাই নেই, বৃষ্টি স্নাত হবে গোটা রাজ্য। আর্দ্রতার অস্বস্তির মাঝেও গায়ে শিহরণ জাগাবে এবার কিন্তু বৃষ্টি। আর তাতেই এবার 24শে জুলাই থেকে এই বৃষ্টিটা কিন্তু টানা একেবারে 6 তারিখ পর্যন্ত থাকতে পারে। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দীপনা। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারেই আজকে উল্টো রথ এবং উল্টো রথের বৃষ্টিকে সঙ্গে করে উৎসবে মাততে হবে রাজ্যবাসীকে। কারণ গত 24 ঘন্টাতে তোমার আবহাওয়া দপ্তরে প্রকাশিত বুলেটিন অনুযায়ী বৃষ্টিপাত কিন্তু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই। অতি ভারী বৃষ্টিপাত কিংবা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও আজও সেইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23শে জুলাই সকাল 8:30 থেকে 24শে জুলাই সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলাতে সর্বাধিক 15.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর পশ্চিম ত্রিপুরায় 10.7 মিলিমিটার বৃষ্টিপাত, খোয়াই গোমতী জেলায় 6.9 মিলিমিটার করে, আর সিপাহীজলাতে 6.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধলাইয়ে 4.3 মিলিমিটার, উত্তর ত্রিপুরায় 4.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। অন্যদিকে ঊনকোটি জেলাতে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেটা ছিল 0.4 মিলিমিটার বৃষ্টিপাত। একেবারে ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টির পরিমাণ মাঝারি বৃষ্টির কাছাকাছি পৌঁছলেও এখনো পর্যন্ত হালকা বৃষ্টিপাতের আওতাতেই রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা থেকে খুব হালকা বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এবং তার পাশাপাশি এই 24 ঘন্টার জন্য অবশ্যই প্রত্যেককে তারা বাইরে বেরো হবেন ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখারই পরামর্শ দেওয়া হচ্ছে। এবং এই যে বৃষ্টিপাতটা হবে, এতে করে কোথাও কোথাও যানজট কিংবা নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য একটা সময় বের করে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দেখো, তার পাশাপাশি আরো একটি বিষয় উদ্বেগের, সেটা হচ্ছে যে উত্তর পূর্বের রাজ্য তোমার অসমে কিন্তু বর্তমানে ভয়াবহ পরিস্থিতি। কারণ 16টি জেলার ক্ষেত্রে বেশ কয়েক মানে তোমার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, বিশেষ করে কেউ বাড়ি ঘর ছাড়া, কারোর বা মৃত্যু পর্যন্ত হয়েছে। এই যে পরিস্থিতি, সেখানে সিকিমের একটা প্রভাব পড়েছে, ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পার্বত্য এলাকায় নতুন করে একটা ভূমিধসের আশঙ্কা তৈরি হচ্ছে। কোথাও কোথাও নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এবং তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা কিন্তু রীতিমতো ব্যাহত। কারণ 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গাতে ধস নেমেছে। একদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, অন্যদিকে তোমার ট্রেন চলাচলও সাময়িক বন্ধ রাখা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে আপাতত সেই পরিস্থিতি না থাকলেও অবশ্যই মাঝারি বৃষ্টিপাত কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সেই সঙ্গে একাধিক সিস্টেমের ফলে এই তোমার প্রভাব পড়ছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে স্থলভাগে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আগামী 6 তারিখ পর্যন্ত যে বুলেটিন দেওয়া হয়েছে, তাতে করে রাজ্যে বৃষ্টির পরিমাণ অবশ্যই লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আপাতত খুব একটা সতর্কবাণী নেই। তার পাশাপাশি তোমার তাপমাত্রা যথেষ্ট স্বাভাবিকের কাছাকাছি থাকবে, 30-এর ঘরে থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে। আজকেও গোটা দিন মেঘলা আকাশ এবং তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। এছাড়া সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই মিলবে, কারণ 14 কিলোমিটার পার ঘন্টাতে কিন্তু হাওয়া বইবে। তার কারণে রাজধানী সহ গোটা রাজ্যের ক্ষেত্রে এই হালকা শিশিরানি ভাব সঙ্গে তোমার একটা হালকা বৃষ্টিপাতের অবশ্যই সম্ভাবনা বিকেল পর্যন্ত থাকছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একেবারে গোটা রাজ্য জুড়ে যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস, সে কথাই বলছে। কারণ একদিকে চলছে খাচ্ছি পুজো, ঠিক অন্যদিকে আজ উল্টো রথ, সবটা মিলিয়ে কিন্তু বৃষ্টি স্নাত গোটা রাজ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।